উনি আমাকে কৃপা করে চারখানা পালা দিয়েছেন। একখানা হচ্ছে লক্ষণের শক্তিশের পালা, দ্বিতীয়ত পিতা পুত্রের পরিচয়, তৃতীয়ত সীতা উদ্ধার, চতুর্থত রাজা হরিশ্চন্দ্র। তা আপনারা জানেন আমি কর্মস্থলে কাজে থাকি, সঙ্গপঙ্গ এখানকার আমার দূর দূরান্ত থেকে আনতে হয়, বসার সুযোগটা ততটা হয় না। তারপরেও কীর্তনের আসর সিজন চলছে, সবাই ব্যস্ত। তারপরেও আপনাদের আশীর্বাদে এই সাধু সঙ্গের আয়োজনের মধ্য দিয়ে আমি ইতিমধ্যে দুটি পালা আয়ত্ত করেছি। একটি হচ্ছে লক্ষণের শক্তিশের, যেটা আমি 3-4-5 আসর গেয়েছি, আর সবেমাত্র আয়ত্ত করেছি পিতা পুত্রের পরিচয়। যদি আপনারা অনুমতি দান করেন আমি এই দুখানা থেকে যে কোনো একখানা পালা গাওয়ার ইচ্ছা পোষণ করি, যদি আপনারা মতামত প্রদান করেন। যদি কৃপা করে আপনারা নামখানা বলেন তাহলে আমি এই দুইখানার মধ্যে যে কোনো একখানা পালা গাইতে সম্মত। আচ্ছা ঠিক আছে, ওনার কথা মতো বর্তমান স্বর্গীয় আরতি রানী সাহার পুত্রবধূর ভ্রাতা না ভাই, ভাই না পুত্রবধূর ভাই না, মানে ওনার মাওয়াই হয়, আমরা আমাদের এলাকায় বলে মাওয়াই, আপনারা কি বলে? ঠিক আছে। তো তো দাদা দেখতেছি তখন থেকে প্রথম থেকে সবকিছু আয়োজন করতেছেন। স্বর্গীয় আরতি রানীর ছেলে একটু ব্যবসায়ী কাজে অনেক ব্যস্ত মানুষ। ও ওনার পুত্রবধূ আছে, ওনার শাশুড়ি, আর দাদা খুব ব্যস্ত মানুষ, বিভিন্ন বড় ধরনের ব্যবসা করে আসতেছে। তারপরেও আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই, উনি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে পেয়েছেন, সত্যি কৃতার্থ। তো যা হোক, আমরা এখন তাহলে শক্তিশাল পালাখানে গাবো। আচ্ছা, জয় জয় প্রভু রামচন্দ্র। নতুন কীর্তন নিয়ে তো গলা বসে গেছে, কেন জানি বসা বসা মনে হচ্ছে। না, আমার জন্য একটু গরম জল, মাঝে একটু গরম জল আনিয়ে দিয়েছে। হ্যাঁ, মাইক নাই, নতুন কীর্তন লঙ্কার অধিপতি রাজা দশানন লঙ্কার কনক সিংহাসনে করেছেন আরোহণ। সঙ্গে রয়েছে যত পাত্র মিত্রগণ, একে অপরের সাথে করছেন কথোপকথন। রাজা দশানন, রাবণের আরেক নাম রাজা দশানন, ডেকে ডেকে তার একমাত্র মন্ত্রী সারণকে বলছে, হ্যাঁ রে সারণ, বলো তো শুনি, নিকুম্ভিলা যজ্ঞাগারে মমপুত্র ইন্দ্রজিতের সহিত রাবণের অনুশ্রী লক্ষণের যুদ্ধের বিবরণ। সারণ বলছে, মহারাজ, ভগ্নদূতের মুখে এই শুনতে পাই আপনার একমাত্র পুত্র ইন্দ্রজিতে ওই লক্ষণের করে হয়েছে নিধন। পুত্রের এই হেন মৃত্যু সংবাদ শ্রবণ করা মাত্র লঙ্কা অধিপতি রাবণ তার হৃদয়খানা চৌচির হয়ে গেছে। কেঁদে কেঁদে বলছে, সারণ সারণ, কি একই সোনালি বাবা, যে পুত্র আমার মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে বলে যার নাম হয়েছে মেঘনা, তাকে বধ করেছে ওই সামান্য লক্ষণ। যে পুত্র আমার ওই দেবরাজ ইন্দ্রকে বধ করেছে বলে যার নাম হয়েছে ইন্দ্রজিৎ, তাকে বধ করেছে ওই সামান্য লক্ষণ। তুই একই সোনালি, আজ আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত হল।
রামের সাথে যুদ্ধ করতে করতে একে একে বীর শূন্য হয়ে গেল। যে দেখো ঘরে ঘরে প্রতিটি রমণী কাঁদছে তার স্বামীর জন্য, মা কাঁদছে তার সন্তানের জন্য, বোন কাঁদছে তার ভাইয়ের জন্য। কেঁদে কেঁদে বলছে সারণকে, আমার লঙ্কা শূন্য হলো রে। ও আমার সনে বিবাদে লঙ্কা শূন্য হলো রে। ও শোনে আমার লঙ্কা শূন্য যে মা তার পুত্রকে হারিয়েছে, যে পিতা তার পুত্রকে হারিয়েছে, সেই জানে পুত্র হারার কি যন্ত্রণা। আমার ভিতরটা যে চৌচির হচ্ছে এটা তোকে বোঝাতে পারবো না রে সারণ। দারুণ সঙ্গে সহনে না এই সামান্য লক্ষণ আবার এই বীর ইন্দ্রজিৎকে নিধন করেছে। যে কুম্ভকর্ণের মতো ভাই 6 মাস পরে একদিন নিদ্রা ভঙ্গ হতো, আর যেদিন নিদ্রা ভঙ্গ হতো তাকে পরাস্ত করতে পারে এমন শক্তি ত্রিজগতে নাই।
তাকে নিধন করেছে এই সামান্য লক্ষণ। ইন্দ্রজিৎ পুত্র ছিল আমার কুম্ভকর্ণ তাকে নিয়ে বাঁচবো আমি লঙ্কায় কেহ সারণ বলছে, মহারাজ আপনি ক্রন্দন করছেন কেন? জগতে কেউ তো কারো নয়। আপনি শাস্ত্রে শোনেননি, কশ্য পিতা কশ্য মাতা কশ্য ভ্রাতা সহোদরা ন কায়া প্রাণী ন সম্বন্ধ কাকস্য পরিবেদনা। জগতে পিতাই বা কে, মাতাই বা কে, ভ্রাতাই বা কে। এই দেহের সঙ্গে প্রাণের যেমন কোনো সম্বন্ধ নেই, তেমনি আত্মার সঙ্গে তেমনি এই জগতে কেউ কারো নয়। মহারাজ আপনি ক্ষান্ত হন। এবার রাজন বলছে, রাজা দশানন বলছে, সারণ রে আমি বুঝেছি যার জন্য আমার এই সোনার লঙ্কা শ্মশানে পরিণত হয়েছে, সেই রামের বনিতা সীতাকে আমি খণ্ড খণ্ড করে সাগর জলে না ভাসা পর্যন্ত আমার অন্তরে শান্তি আসবে না। অতএব আমি অস্ত্র হাতে যাচ্ছি।